সক্রিয় হচ্ছে না, সক্রিয় আছে এবং এটা বহুদিন ধরেই চলছে। এবং এত ঘটনার পরেও এমন কোন শক্তি তার পেছনে কাজ করছে যে পুলিশ এখনো পর্যন্ত তাকে গ্রেপ্তার করতে পারল না। এখানেই বোঝা যাচ্ছে যে শাসক দলের মধ্যে যে শাসক দলের একটা বড় অংশ এবং সে উঁচুতলার অংশ যে তার মাথার উপরে হাত আছে, যার জন্য পুলিশ তাকে ছুতেও পারছে না, এখানে তার প্রমাণ। যার জন্য এখানে আমি দেখলাম যে পৌরপ্রধান নিজের মতো করে বয়ান দিচ্ছেন, এখানে তৃণমূলের যারা কাউন্সিলররা আছে তারাও বড় বড় কথা বলছেন, কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে যে এখনও পর্যন্ত তাকে গ্রেপ্তার করা গেল না কেন। এবং শুধু একটা ঘটনা নয়, তৃণমূলের কাউন্সিলরও পর্যন্ত, মহিলা কাউন্সিলরও পর্যন্ত অভিযোগ করে বলছে হ্যাঁ যে তাকেও পর্যন্ত সে থ্রেট করেছে। কিন্তু তা সত্ত্বেও তার মানে বোঝা যাচ্ছে যে সেই লেভেলের নেতা তার মাথার উপরে আছে দেখেই, এবং যতদূর শুনেছি যে এর একটা বিশাল বড় র্যাকেট আছে এবং প্রশাসন এখনও পর্যন্ত সেই র্যাকেটকে কেন ধরতে পারছে না। আজকে ইসলামপুরে একটার পর একটা ঘটনা সে ঘটেই যাচ্ছে, সে এমন কি মানে বড় ডন হয়ে গেছে যে কেউ তাকে কিছু করতে পারছে না। আগামী দিনে কিন্তু পাবলিক কিন্তু ছেড়ে কথা বলবে না। ইসলামপুরে পাবলিক অনেক সহনশীলতার সাথে সবসময় দেখে, কিন্তু এই পাবলিক যখন খেপে যায় তখন কিন্তু এই লেডি গ্যাংয়ের সে ডনই হোক আর যেই হোক, পাবলিক কিন্তু সব হিসাব কিন্তু চুকিয়ে দেবে। সেই দিনটা খুব তাড়াতাড়ি আসতেছে। যার জন্য প্রশাসনকে বলবো যে বড় ধরনের কোনো ঘটনা ঘটার আগে আপনারা আইনিভাবে পদক্ষেপ নিন, নিরপেক্ষ থেকে। এই যারা এই ধরনের কাজের সাথে জড়িত আছে, অনৈতিক কাজের সাথে, অসাংবিধানিক কাজের সাথে যুক্ত আছে, তাদের গারদে পড়ুক। আমি আমার বক্তব্যে একটু আগেই বললাম যে তৃণমূলের বড় মাপের নেতার মাথার উপরে হাত আছে দেখেই, এবং সেটা এখন না, এটা দীর্ঘদিনের অভিযোগ, যার জন্যই তো প্রশাসন এখন অবধি তাকে গ্রেপ্তার করতে পারছে না। নাহলে কি কারণটা আছে যেখানে আমাদের এই জেলার তৃণমূলের জেলার সভাপতি পর্যন্ত বলছেন, তৃণমূলের নির্বাচিত কাউন্সিলররা পর্যন্ত বলছেন, তবু পুলিশ তাকে ধরতে পারছে না বা তাকে ছুঁতে পারছে না। এখানেই বোঝা যায় যে আগামী দিনে চেয়ারম্যানের থেকেও বা ইসলামপুরের বিধায়কের থেকেও তার পাওয়ারটা বেশি, যার জন্য প্রশাসন তাকে ছুঁতে পারছে না। তো সবথেকে বড় ক্ষমতা দাঁড়িয়ে হচ্ছে জনসাধারণ যেদিনকে নিজের হাতে আইনটা তুলে নেবে, সেদিনকে প্রশাসন বুঝতে পারবে যে ডন কে আছে আর কে সত্যিকারের ডন। বলতে এখানে পাবলিক, আজকে পাবলিক, ইসলামপুরের পাবলিক শান্তিপ্রিয় পাবলিক, এবং এই পাবলিক যখন খেপে যাবে তখন কিন্তু প্রশাসনের হাত কিছু করার থাকবে না। তাই আমি বারবার করে একই কথা বলছি, প্রশাসন নিরপেক্ষ থেকে এই যে লেডি ড্যান ফ্যান যেই আছে তাকে ধরে আসল জায়গাটা তাকে দেখানো উচিত। পুলিশ যদি এর সাথে যুক্ত না থাকে, এখন পুলিশ তো আর নেই, পুলিশ হচ্ছে তৃণমূলের ক্যাডার। এখন আমি ভাববো যে ইসলামপুরে তৃণমূলের যারা নেতৃত্ব আছে তাদের কথা মতো হয়তো এখানকার প্রশাসন চলছে না, তার উপরে তালার যারা নেতারা আছে তাদের কথা ইসলামপুর প্রশাসন চলছে। যার জন্য থানার মধ্যে দাঁড়িয়ে থেকে ইয়েকে শাসানো হচ্ছে, কাউন্সিলরকে শাসানো হচ্ছে থানার মধ্যে দাঁড়িয়ে সে আইসিকে চ্যালেঞ্জ করছে। আইসি সেখানে মুখ বন্ধ করে প্রতিটা ক্ষেত্রে, যেরকম দেখি পুলিশ টেবিলের নিচে ঢোকে, ইসলামপুরের আইসিও এই একজন তথাকথিত লেডি গ্যাংয়ের কথা মতো সে টেবিলের নিচে ঢুকে যাচ্ছে, তাকে সাহস করতে পারছে না কিছু করবার। এখানে তো পরিষ্কার বোঝা যাচ্ছে। এবং আগামী দিনে যে ভয়ঙ্কর পরিণতি হবে তার জন্য প্রশাসনকে তৈরি থাকতে হবে যে ইসলামপুরের পাবলিক কিন্তু ছেড়ে কথা বলবে না। সহ্যের একটা বাধা আছে। এর আগেও বহুবার ঘটনা, আমি নিজে একটা ঘটনার সাক্ষী ছিলাম। আমারই পাড়াতে সে এসেছিল এবং আমারই এক রিলেটিভের জায়গা দখল করবার জন্য সে এসেছিল। সেই ক্ষেত্রে তো সে সময় বেঁচে গেছিলো, দৌড়ে পালিয়ে গেছিলো, নাহলে সেদিনই তার ফাইনালটা হয়ে যেত। এবং আমি বলে দিচ্ছি যে আগামী দিনে এই গ্যাং, তথাকথিত গ্যাং, এই গ্যাং যেন সাবধান থাকে। ইসলামপুরের পাবলিক এবার তৈরি আছে, যথাযথ জবাব সে স্পটে পেয়ে যাবে। বিজেপির পক্ষ দেখুন, বিচার কার কাছে চাইতে হবে? যেখানে আপনি বুঝতে পারছেন যে থানার মধ্যে দাঁড়িয়ে শাসক দলের কাউন্সিলরকে যে ধমকাচ্ছে, সেখানে এই প্রশাসনে আমরা যেটা করব জনসাধারণকে সঙ্গে নিয়ে সেটা হবে, এবং তার জন্য প্রশাসনকে তৈরি থাকতে হবে।